আসসালামু আলাইকুম দোস্ত, আজকে আঙ্গো এক্সকেভেটর শিফটিং হবো। সো আমি আজকে আনগো দেখামু যে এক্সকেভেটর কেমনে করে টেলের উপরে লোডিং করান লাগে। তাহলে এখন ভিডিওটা স্টার্ট করি। অতি ফার্স্টে আমি টেলারটাকে একটা সমান জায়গায় রাখছি, যে জায়গা থেকে আমি বর্তমান লোড করতেছি। তারপরে আমি এক্সকেভেটরটা টেলারের পিছনে একদম সিধা করে খাড়া করাইছি। টেলারের উপর একটা পুরান টায়ার রাখলাম, তাই জন্য এই মেশিনটা চেকআপ দেওয়ার টাইমে টেলারের কোনো ক্ষতি না হয়, ড্যামেজ না হয়। ওখানে আমি এক্সকেভেটরটা লাহে লাহে চেকআপ দিয়ে উপরে উঠাইতেছি। যখন আনো উপরে উঠছে ওখান ধীরে ধীরে আমি আগে গেতাছি, আগে যাইয়া 2 থেকে 3 প্লেট উপরে উঠামো। ওখানে আমি এক্সকেভেটরটা সুইং করুম, আর সুইং করার টাইমে সবসময় খেয়াল রাখেন আগে যে পিছনে কোনো মানুষ টানুষ গাড়ি ঘোড়া আছে নাকি, কত জায়গায় উপরের কাছে টাইল কারেন্টের তার থাকে, এগুলা সব চেক করে লাহে লাহে সুইং করে রাখবো। ওখানে আমি এক্সকেভেটরের আর 2 ট্র্যাক শুজ আনি উপরে উঠাইতেছি, তাই জানি এক্সকেভেটরটা চেকআপ দেওয়ার পরে টেলারের সামনে কেবিন জানি হাইড হয়ে যায় না, উঁচু হয়ে যায় না। ওখানে আমি চেকআপ দিতেছি, দেখুন একবার লাহে লাহে চেকআপ দেন রাখবো। ওখান দেখুন এক্সকেভেটরটা চেকআপ দিয়া টেলারের সমান করে উঁচাই উঠাইছি। ওখান আমি এক্সকেভেটরটা ধীরে ধীরে পিছনে নিয়ে যাবো, আর স্টিকটা ধীরে ধীরে করে ধাক্কা দিব, তাই জানি এক্সকেভেটরের চেইনটা স্লিপ না হয় আর টেলারের ফ্রন্ট সাইড হাইট না হয়, উঁচা না হয়। ওখান দেখুন এক্সকেভেটরের ট্র্যাক 50%-এর বেশি টেলারের উপরে উঠছে। ওখান আমি স্টিকটা ধাক্কা না দিলেও চলবো, ওখান খালি এক্সকেভেটরটা মার্চিং করে পিছনে নিয়ে যাবো। ওখানে আমি এক্সকেভেটরের ট্র্যাক দুইটা টেলারের বডির মাঝখানে রাইখা বন্ধ করতেছি। এক্সকেভেটরটা টেলারের উপরে লোড করার পরে বাকেটটাকে এইভাবে ফোল্ড করে রাখুন লাগে। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।